ধরন ভৌতিক সাইকোলজিক্যাল থ্রিলার। অবস্থান এক পুরনো পরিত্যক্ত রেল স্টেশন, চন্দ্রপুর স্টেশন। গল্পের নাম অন্তিম রাত। রাত্রি তখন প্রায় 10:30। হেমন্তের হালকা ঠান্ডা বাতাসে গায়ে কাঁটা দিচ্ছিল। রেলগাড়ির হুইসেল অনেক দূরে কোথাও বাজছে। চন্দ্রপুর স্টেশন তখন সম্পূর্ণ শুনশান। লোকজন নেই, কেবল বাতিল চেয়ার আর মরিচা ধরা নেমপ্লেট চন্দ্রপুর। এই স্টেশনে প্রায় 10 বছর আগে থেকে আর কোনো ট্রেন থামে না। বলা হয় এক রাতে এখানে অন্তিম এক্সপ্রেস নামে একটি ট্রেন দুর্ঘটনায় পড়ে। ট্রেনের সব যাত্রী মারা যায়। তারপর থেকেই এই স্টেশন বন্ধ হয়ে যায়। কিন্তু স্থানীয় মানুষজন বলে প্রতি বছর ঠিক সেই তারিখে রাতে আবার সেই ট্রেনটি স্টেশনে আসে, কিন্তু তাতে ওঠা যাত্রী আর ফিরে আসে না। সেই গল্প শুনেই স্টেশনটি ঘুরে দেখতে আসে নীল, একজন শহুরে ইউটিউবার, তার বন্ধু ঋষি এবং ক্যামেরাম্যান সুমন। তারা চায় সত্যি কি এসব বুঝুন নাকি পুরোটাই কল্পনা। তারা ঠিক করে সেই রাতেই তারা পুরো রাত স্টেশনে থাকবে, ভিডিও করবে। যদি কিছু পাওয়া যায় তাহলে সেটা হবে ভাইরাল কন্টেন্ট। রাত 11টা। তারা স্টেশনের প্ল্যাটফর্মে ক্যাম্পিং গিয়ার বসিয়েছে, ট্রাইপডে ক্যামেরা লাগানো, মাইক অন। চারদিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে ঝিঁঝির আওয়াজ। নীল মোবাইলে রেকর্ডিং শুরু করে। আজকের রাতটা আমরা কাটাবো সেই ভয়ঙ্কর চন্দ্রপুর স্টেশনে। দেখব সত্যি কি এখানে সেই ট্রেন আসে নাকি সবটাই গুজব। রাত প্রায় 12টা। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কারো নিঃশ্বাস পিঠে এসে লাগলো। ঋষি চমকে উঠে বলল, তুমি কি শুনলে? কেউ যেন কান্নার মতো শব্দ করছিল। সুমন বলে, না ভাই, আমি তো কিছু শুনিনি। তারা দৌড়ে যায় সেই দিকে, কিন্তু সেখানে গিয়ে কিছু পায় না। কেবল একটা পুরনো মহিলা টয়লেটের দরজা কড়মড় করে নড়ে উঠে, অথচ বাতাস নেই। ঋষি বলল, ভাই, আমি তো কিছু ভালো লাগছে না, চল যাই এখান থেকে। নীল ঠাট্টা করে বলে, ভূতের ভয় পেলে ইউটিউবার হবি না। দাঁড়া, কিছু তো হচ্ছে। রাত 12:35। হঠাৎ দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল। তারা স্তব্ধ হয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দূরে রেল লাইনের দিকে। ধীরে ধীরে এক ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, সত্যিই এক রেলগাড়ি। কিন্তু অবাক করার বিষয়, ট্রেনটি অত্যন্ত পুরনো। কাঠের বগি, ধোঁয়া উগরে দেওয়া সাদা কালো রঙের ইঞ্জিন, আর জানালায় যেন কেউ একজন দাঁড়িয়ে তাকিয়ে আছে। ট্রেনের দরজা খোলা, অথচ ভিতরে আলো একটুও নেই। সমস্ত প্ল্যাটফর্ম হঠাৎ কুয়াশায় ঢেকে গেল। নীল ক্যামেরা হাতে ট্রেনের দিকে এগিয়ে গেল। ঋষি আর সুমন পিছনে, দ্বিধায়। নীল বলে, এই ট্রেনটা কি? সেই অন্তিম এক্সপ্রেস। কিন্তু ঠিক তখনই এক বগি থেকে বের হয়ে এলো এক মহিলা, মাথায় সাদা কাপড়, চোখে শূন্য দৃষ্টি। সে বলে, টিকিট আছে। এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। নীল থমকে যায়। সুমন ক্যামেরা ফেলে পালিয়ে যায় প্ল্যাটফর্মের বাইরে। ঋষি চিৎকার করে ওঠে, ভাই ফিরে চল। কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। নীল তখন একাই দাঁড়িয়ে আছে বগির দরজার সামনে। পরদিন সকালে স্থানীয় লোকজন দেখে স্টেশন পুরো ফাঁকা। কেবল রেকর্ড করা একটা ক্যামেরা পড়ে আছে। ভিডিও প্লেব্যাকে দেখা যায়, রাত 12:35 পর ট্রেন এসেছে। নীল তার দিকে হেঁটে গেছে, তারপর অদৃশ্য।
ঋষি আর সুমনের কোনো খোঁজ পাওয়া যায় না। পরের সপ্তাহে রেলওয়ে পুলিশের এক সদস্য তদন্তে গিয়ে ভিডিও দেখে হতবাক হয়। সে দেখে ভিডিওর শেষ অংশে ট্রেনের জানালায় তিনটা মুখ, নীল, ঋষি ও সুমন, তাকিয়ে আছে। কিন্তু তাদের চোখ কেবল একদিকেই, শূন্যের দিকে। আর একটা শব্দ শোনা যায় ভিডিওর একদম শেষে, অন্তিম রাত। আবার আসবো পরের যাত্রীকে নিতে।